নমস্কার। আপনারা দেখুন, হুমায়ুন কবির বলছে হিন্দুরা ঘুমিয়ে থাকে, কিন্তু হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না, যে তার প্রমাণ দেখুন। টিএমসির একজন এমপি তিনি দলের লোকজন নিয়ে কি বলছেন, এই তিনটে বুথ কার? কারণ এই তিনটে বুথে তৃণমূলের ভোট কম পড়েছে। বলছে ওটা হিন্দু এরিয়া, ওটা তো হিন্দু অধ্যুষিত বুথ। শুনুন কি বলছে, আপনারা একবার শুনুন। এই তিনটে বুথ কার? এই তিনটে বুথে একটু দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো, সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই তিনটে যেন না বাড়ে। একদম হিন্দু বেল্ট আমাদের উপপ্রধানের এই আছে, উপপ্রধান আছে, উপপ্রধান আছে বলছি ওই জায়গায় নজর দুটোই হিন্দু বেল্ট, ওখানে কোনো না। আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরাও বিজেপি যে না। তুই শুনলেন তো, শুনলেন তো? তাহলে এই যে টিএমসি, এদের উদ্দেশ্য কি? হিন্দুদের ভোট দিতে না দেওয়া। ওদের ভোট দিতে দেওয়া যাবে না, ওরা বিজেপিকে জেতায়, ওরা তৃণমূলকে ভোট দেয় না। আজকে যারা সিপিএমকে ভোট দিচ্ছেন, কংগ্রেসকে ভোট দিচ্ছেন, যেসব হিন্দুরা, আমি হাতে পায়ে ধরে বলছি আপনাদের ভোটগুলো ভাগ করবেন না। বাংলায় কোনোদিন সিপিএম আসবে না। সিপিএম যেখান থেকে চলে যায় সেখানে জিরোই হয়ে যায়। কংগ্রেস বাংলায় একটি আসনও পাবে না। অধীর বাবু ছিলেন, বাপের বেটা অধীর চৌধুরী, আমি তাকে শ্রদ্ধা জানাই। তিনি একজন বাংলার নেতা, কংগ্রেস করলেও তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আজকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিএসপি, হিন্দুরা যাকেই ভোট দেবেন সেই ভোটটা কিন্তু আপনার পচে যাবে। সমস্ত ভোটগুলো আপনারা বিজেপিতে দিন একত্রিত অবস্থায়। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার প্রার্থনা, হিন্দুরা যাতে ভোট দিতে পারে, প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকটা ভোটার যাতে তাদের মৌলিক অধিকার তারা প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা করুন। ওইভাবে সেন্ট্রাল বাহিনী দিলে হবে না। দরজায় দাঁড়িয়ে থাকলাম, ভেতরে কি চললো জানি না, বাড়ি থেকে হিন্দুরা ভোট দিতে আসতে পারলো কিনা ওসব আমরা জানি না, ও দায়িত্ব আমাদের নেই। প্রত্যেক বাড়ি থেকে যাতে ভোট দিতে পারে, যারা ভোট দিতে পারবে না তাদের জন্য হেল্পলাইন তৈরি করতে হবে, এবং দরকার হলে গাড়ি করে সিআরপিএফ জওয়ানদের গাড়ি করে তাদের বাড়ি থেকে নিয়ে এসে তাদের ভোট দেওয়াতে হবে। কোথায় নেবে তারা দেবে। যেমন যারা ভ্যাকসিন না নিয়েছিল তাদের প্রত্যেককে ভ্যাকসিন নেওয়াতে বাধ্য করানো হয়েছে, ঠিক তেমন ভোটাধিকার তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, কেন্দ্রীয় সরকার যদি এই ব্যাপারটা নিয়ে অ্যাক্টিভ হয়, সবচাইতে ভালো হয়। সবচাইতে ভালো হয় বাংলার ক্ষেত্রে ৩৫৫ ধারা প্রয়োগ করে সমস্ত এই চটি চাটা প্রশাসনের হাত থেকে সমস্ত অধিকার সেন্ট্রাল বাহিনীর হাতে তুলে দিয়ে সেইভাবে যদি ভোটটা করা হয়, তাহলে এই যে এমপি যে কথাগুলো বলছে হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবে না, ওরা বিজেপিকে জিতিয়ে দেয়। আমি আপনাদের কাছে এই প্রার্থনাটা রাখবো, কেন্দ্রীয় সরকারের কাছে আমার এই প্রার্থনা নিবেদন। এগুলো শুনে আপনারা জাগুন এখনো। একা কার্তিক মহারাজ কি করবেন, একা শুভেন্দু অধিকারী কি করবেন, একা শঙ্কর ঘোষ কি করবেন, একা অসীম সরকার কি করতে পারেন বলুন? আপনাদের প্রত্যেকটা জাগ্রত হতে হবে, প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতে হবে ভোট দেওয়ার জন্য, এবং এই তালিবানি জেহাদি শক্তিকে পরাজিত করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানেই মুসলিম লীগের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানেই আগামী দিন পশ্চিম বাংলা নয়, পশ্চিম পাকিস্তান হতে চলেছে। নমস্কার, হুঁশিয়ার হয়ে যান, ঐক্যবদ্ধ হন।